আসসালামু আলাইকুম। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট অপারেটিভ ফলো-আপ এর ভিডিও আপনাদেরকে দেখাবো। আমাদের ৪ বছর পরবর্তী পোস্ট অপারেটিভ ফলো-আপ আমি আজকে দেখাবো। আমি ডাক্তার মোহাম্মদ আরিফ হোসেন, সহযোগী অধ্যাপক আর্থ্রোস্কোপি সার্জারি অ্যান্ড স্পোর্টস মেডিসিন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। আমাদের রোগী বিষ্ণু রাউত, উনি ৫৬ বছর বয়স্ক এবং ২০২২ সনের ফেব্রুয়ারি মাসে উনি আ মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট হন এবং অ্যাক্সিডেন্টের পর উনি হাসপাতালে ভর্তি হয় এবং আমাদের কাছে তার আঘাত পাওয়ার ৬ মাস পর ২০২২ এর অগস্ট মাসে আমাদের কাছে আসেন এবং ২০২২ এর সেপ্টেম্বর ১৬ তারিখে আমরা তার টোটাল হিপ রিপ্লেসমেন্ট করি এবং এটা একটা বিশেষ ধরনের হিপ রিপ্লেসমেন্ট ছিল। কারণ তার পুরো হিপ জয়েন্ট তার হচ্ছে ফ্র্যাকচার ছিল এবং আমরা তার আজকে ৪ বছর পর তার আমরা হচ্ছে পোস্ট অপারেটিভ এক্স-রে দেখি। এটা আমাদের পেশেন্টের বাম হিপ জয়েন্ট নরমাল এবং এটা হচ্ছে তার ৪ বছর পরবর্তী অপারেশন পরবর্তী টোটাল হিপ রিপ্লেসমেন্টের আজকের এক্স-রে। আমরা এখন আমাদের রোগীর সাথে কথা বলবো। ওনার অপারেশন পরবর্তী ৪ বছর পর উনি কেমন আছেন এবং ওনার অনুভূতি আজকে আমরা ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম স্যার। প্রথমেই আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আন্তরিক মন থেকে এবং কৃতজ্ঞতা তো অবশ্যই। আমার নাম বিষ্ণু রাউত। আমি প্রায় ৫৬ বছর বয়সী একজন। আমি ২০২২ সালের ফেব্রুয়ারিতে এক সড়ক দুর্ঘটনায় সিএনজি দুর্ঘটনায় আহত হই। তো আমার আসলে প্রথম দিকে ভুল ট্রিটমেন্টই হয়েছে বলবো। স্যারের কাছে আইসা বুঝতে পারছি। কারণ প্রথমে আসতে হয়তো এতটা আমার ভুগতে হইতো না। তো স্যারের কাছে আসার পরে আগস্ট কি সেপ্টেম্বর মাসে আসছি এখানে আমি। ফেব্রুয়ারিতে অ্যাক্সিডেন্ট হয়েছে। নিয়ারলি ৬ মাস পরেই আসছি। আসার পরে স্যারে দেখলেন আমাকে। যা প্রয়োজনীয় নির্দেশ উনি দিলেন, যেভাবে বললেন সেভাবে করা হইল। তো এখন ওনার তো অবশ্যই এটার মধ্যে বিশেষত্ব ওনার। আমাদের হক স্যার ছিলেন, অনেকেই আছেন এখানে, যাদের কাছে আমি আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এর থেকে বড় কথা হচ্ছে আমি যেটা ভাবতেও পারি নাই, স্যার এটা আমাকে করে রেখেছেন এই কারণেই যে আমি যা কখনো হাঁটতে পারবো সেটা আমি ইমাজিনও করতে পারি নাই, সোজা কথা। এখন আমি এলবো স্টিক বা আগে তো হাঁটতাম এলবো স্টিক দিয়ে, এখন এলবো স্টিক লাগে না, অনেক কিছুই লাগে না, কোয়াইট ফাইন। আমি একদম অশেষ কৃতজ্ঞতা স্যার। আমরা আমাদের রোগীর মুখ থেকে শুনলাম উনি আসলে খুব বেশি ইমোশনাল এবং প্রথম থেকেই। তো সেজন্য আমাদের খুব চেষ্টা ছিল। এটা একটু জটিল একটা সার্জারি ছিল এবং আমার ইনজুরিটাও খুব খারাপ ছিল। তো আমরা সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞ যে উনি আবার সুস্থ হয়ে ওনার স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। ধন্যবাদ সকলকে। আমরা এখন রোগীর কাছে একটু হাঁটা ওনার দেখবো উনি একদম। হ্যাঁ, হাঁটেন। হাঁটেন? হ্যাঁ। বসেন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে।